দর্শক, আজকে পুলিশ নিয়ে ছোট্ট একটা আলোচনা করব। বাংলাদেশের পুলিশ বাহিনী গত কয়েক বছরে কিভাবে তাদের পেটোয়া বাহিনী হিসেবে ছিল সেটা আমরা দেখেছি। শুধু গত সরকার না, এর আগের সরকারগুলোরও পুলিশ বাহিনী ছিল একেবারে সরকারি দলের লাঠিয়াল বাহিনী। তবে গত 15-16 বছরে যেটা খুব বেড়ে গিয়েছিল, শুধুমাত্র সরকারি লোকজনদের কথা ছাড়া পুলিশ বাহিনী কারোর কথা শুনতো না, এরকমটা আমরা কিন্তু দেখেছি। এবং প্রচন্ডভাবে দুর্নীতির যে ব্যাপারটা একেবারে উচ্চ পর্যায় থেকে মাঠ পর্যায় পর্যন্ত সীমাহীন দুর্নীতি কিন্তু পুলিশ করেছে, যার ফলে সাধারণ মানুষ পুলিশের কাছ থেকে আসলে সেবা পায়নি। এটা একেবারে সত্য, এটা স্বীকার করতে হবে। আর মানুষ সেটা দেখেছে, আমরা সবাই কম বেশি সেটা ভুক্ত। পুলিশের নানান রকমের ভোগান্তির কথা আমরা জানি। শুধু যে মামলা মোকদ্দমার বিষয় না, শুধু যে ধরে নিয়ে গিয়ে টাকা দাবি, চাঁদা দাবি, সেটা নয়। রাতের বেলায় ঘোরাফেরার ব্যাপার থেকে শুরু করে সন্দেহজনক হলেই তারা তুলে নিয়ে গেছে। নানান রকমের অনেক অনেক অগণিত অভিযোগ পুলিশের বিরুদ্ধে আছে এবং সেটা ছিল, আমরা দেখেছি। এখন এই যে 5 আগস্টে গত সরকার পতন হওয়ার পরে আমরা দেখলাম যে পুলিশ বাহিনীর উপরে একটা বড় হামলা হয়েছে, বিশেষ করে থানা ফাঁড়িগুলোতে বড় হামলা হয়েছে এবং সেখানে অনেক পুলিশ মারা গেছেন এবং কিছু কিছু মৃত্যু খুবই নৃশংস হয়েছে, যেগুলোকে আমরা কখনোই সাপোর্ট করি না। কিন্তু এই পুলিশ বাহিনী ছাড়া তো আসলে আমাদের চলবেও না। আমরা বারবার বলেছি যে পুলিশ হোক জনগণের বন্ধু, জনবান্ধব পুলিশ হোক, কিন্তু সেটা আসলে আমাদের দুর্ভাগ্য, আমাদের হয়নি। আর আগামীতে হবে কিনা সেটাও আমরা নিশ্চিত না। এই কারণে নিশ্চিত না, এখন পর্যন্ত দেখবেন রাস্তায় যারা আপনারা বের হচ্ছেন প্রতিদিন, প্রচুর জ্যাম। পুলিশের যে অ্যাক্টিভ থাকার কথা সেটা কিন্তু নেই, পুলিশের সংখ্যা কম। এবং থানাগুলোতেও একই অবস্থা, পুলিশ কম, পুলিশের সেই অ্যাক্টিভ নেই। পুলিশ এখনো হয়তো অনেক পুলিশ অফিসার তারা, বা পুলিশ যারা মাঠ পর্যায়ে কাজ করে তাদের কথা বলবো, বিশেষ করে কনস্টেবল টু সাব ইন্সপেক্টর, তারা অনেকে এখনো ট্রমার মধ্যে আছেন, নানান রকমের সংখ্যার মধ্যে তারা থাকতে পারেন। কিন্তু এই চাকরি করতে গেলে তাকে দায়িত্ব পালন করতে হবে, নচেত চাকরি ছেড়ে দিতে হবে, এটা পরিষ্কার। একেবারে খুব চমৎকার দুটো রিপোর্ট দেখলাম, প্রথম আলো এবং এটিএন বাংলায়। তাতে করে দেখা গেছে যে 800 পুলিশ এখনো কাজে যোগ দেয়নি। এখন পর্যন্ত তারা কোথায় আছে সেটি বাহিনী জানে না। 27 জন পুলিশ অফিসার পলাতক, যারা বিভিন্ন সরাসরি দুর্নীতির সঙ্গে জড়িত ছিল। আসলে 27 জন না, প্রচুর দুর্নীতি, অনেকেই দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, কিন্তু 27 জন পলাতক। হয়তো এই 27 জনের নাম এসছে যারা সরাসরি আওয়ামী লীগের হয়ে কাজ করেছে, কিন্তু পুলিশ অফিসার প্রচুর দুর্নীতিগ্রস্ত, অনেক পুলিশ অফিসার আছে। আমি একটু দেখে পড়ছি এই কারণে যে আমি এটিএন এর একটা নিউজ দেখে সেটা পড়ছি আপনাদের সামনে। বাহিনীর বড় অফিসারদের মনোযোগ, বাহিনীর বড় অফিসারদের এখন মনোযোগ কোথায়? বাহিনীর যারা বড় বড় অফিসার তাদের মনোযোগ শুধুমাত্র এখন বদলি আর পদোন্নতি নিয়ে। তারা বিগত সরকারে হয়তো পদোন্নতি পাননি, বঞ্চিত হয়েছিলেন, এখন তারা সবাই ব্যস্ত হয়ে পড়েছেন শুধুমাত্র পদোন্নতি নিয়ে এবং বদলি নিয়ে। বড় অফিসারদের মধ্যে নাকি 7-8 জনের একটা গ্রুপ খুব প্রভাবশালী হয়ে উঠেছে। তাহলে তারা কারা? সেই নামগুলো আমাদের আসতে হবে, তারা কি চাচ্ছেন। আচ্ছা, তারা প্রভাবশালী হয়ে উঠেছে, এই গ্রুপ বিগত সরকারের আমলের বঞ্চিত অফিসারদের তালিকা তৈরি করছেন। বিগত সরকারে 15-16 বছরে অনেক পুলিশ অফিসার তারা বঞ্চিত হয়েছে, এটা ঠিক। কে কোন থানার ওসি হবে, কোন জেলার এসপি হবে, ডিআইজি হবে, উপপুলিশ কমিশনার হবে, এইগুলো নিয়ে তারা এখন ব্যস্ত। 6 আগস্টের পর এই পর্যন্ত পুলিশে বদলি পদোন্নতি নিয়ে 22টি আদেশ জারি করা হয়েছে। দেখেন, 22টা আদেশ শুধু বদলি আর পদোন্নতি নিয়ে জারি করা হয়েছে। 400-রও বেশি বদলি ও পদোন্নতি দেওয়া হয়েছে। 13 জনকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। চাকরি ফিরে পেয়েছেন 5 জন। পদায়ন আর পদোন্নতি নিয়ে বাহিনীকে যতটা
ব্যস্ত দেখা যাচ্ছে, মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার তৎপরতা তাদের নেই। তাহলে এই রিপোর্টে আমরা কি বুঝলাম প্রথম আলো এবং এটিএন বাংলা নিউজে? যে তারা সেই আগের মতনই, অফিসাররা বিশেষ করে, আমি নিচু লেভেলের বা নিচু বলাটা ঠিক না, মাঠ পর্যায়ে যারা কাজ করেন তাদের দিকে নজর নেই। নিজেরা কোথায় ভালো পদ পাবেন, কোথায় কে এসপি হবেন, কোথায় কে ডিআইজি হবেন, কোথায় কে ওসি হবেন, সেটা নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়েছেন। তাহলে কি আমরা একটি ভালো পুলিশ বাহিনী পাবো না? আমরা কি সেই আগের পুলিশ বাহিনী ঘুরে ফিরে আসবে? জানি না আসলে ভেতরে কি হচ্ছে, তবে এই রিপোর্ট দুটি খুব গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।